বিশ্ব আমাদের উপর আগের মতো আর ভরসা রাখছে না। ভবিষ্যৎ কোথায় যাবে সেটা ঠিক করার দায়িত্ব থেকেও যেন আমাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। এই তো অবশেষে যেটা হওয়ার ছিল সেটাই হলো। বিটকয়েন সরাসরি $90,000 নিচে নেমে গেছিল। গতকালকে মাত্র 1 ঘন্টার ভিতরে $200 মিলিয়ন লিকুইডেশন হয়েছে। কিন্তু এখানেই গুরুত্বপূর্ণ একটা বিষয় লুকিয়ে আছে। প্রস্তুত থাকো নতুন বাউন্স ব্যাকের জন্য। একদিকে প্রাইস ডাম্প করতেছে, অন্যদিকে ফান্ডামেন্টাল ম্যাট্রিক্স কিন্তু অল টাইম হাইয়ে আছে। স্টেবল টোকেনস, টোকনাইজড ফান্ডস, টোকনাইজড কমিডিটিস, টোকনাইজড স্টকস, সব জায়গায় ইনস্টিটিউশনাল অ্যাক্টিভিটি বেড়েই চলছে। ব্ল্যাক রকের সিইও ল্যারি ফিঙ্ক ওয়ার্ল্ড ইকোনমি ফোরামে এক বক্তব্যতে স্পষ্ট করে বললেন, বিশ্ব এখন আর এলিটদের উপর বিশ্বাস রাখে না। যদি ওয়ার্ল্ড ইকোনমি ফোরাম টিকে থাকতে চায় তাহলে তাদের সেই বিশ্বাস আবারও অর্জন করতে হবে। That the world now places far less trust in us to help shape what comes next. If the World Economic Forum is going to be useful going forward, it has to regain that trust. এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। ট্র্যাডিশনাল গ্লোবাল সিস্টেমের উপর সাধারণ মানুষের আস্থা কমছে, অথচ ঠিক একই সময়ে সাধারণ মানুষ ক্রিপ্টোর উপর ধীরে ধীরে বিশ্বাস করা শুরু করেছে। বড় বড় ইনস্টিটিউশনস, পাবলিক কোম্পানিজ, কর্পোরেশনস সবাই বিটকয়েন কিনছে। ইভেন মাইকেল সেলার গতকালকে ঘোষণা দিয়েছে আবারও 22,000 বিটকয়েন বা প্রায় $2.13 বিলিয়ন বিটকয়েন কিনবে। প্রতিটি বিটকয়েনের গড় প্রাইস হবে $95,000। Is going to 10x. It's going to increase by a factor of 10 based upon activities that are taking place at JP Morgan, at Wells Fargo, at Bank of America, at Morgan Stanley, at BNY Mellon. It's the big household brands at Citi, right? They're the ones that are going to introduce Bitcoin and digital assets to the next billion people. Big entities, institutions, ইভেন ওয়াল স্ট্রিট সরাসরি ইথেরিয়াম কিনছে। টম লি, বিটমাইন তারা ইথেরিয়ামের টোটাল সাপ্লাইয়ের 5% কিনে নেওয়ার ঘোষণা দিয়েছে এবং সেই 5% কেনার প্রায় 74% অলরেডি তারা কিনে নিয়েছে। Ethereum to me is the new Wall Street. ইথেরিয়াম আমার কাছে ধীরে ধীরে নিউ ওয়াল স্ট্রিট হয়ে উঠেছে। আপনারা জানেন 1971 সালে ডলার গোল্ডের স্ট্যান্ডার্ড ছাড়িয়ে যায়। তখন সবাই ভাবছিল গোল্ডই হবে ফিউচার, কিন্তু আসলে ওয়াল স্ট্রিট সিনথেটিক ডলার তৈরি করে পুরো সিস্টেমটাকে নিজের হাতে নিয়ে নেয়। 2025 সালে এসে সবকিছু টোকেনাইজড হয়ে যাচ্ছে। ডলার, স্টক, বন্ড, ফান্ড অ্যাসেট, আর এই ইনফ্রাস্ট্রাকচারের কেন্দ্রেই আছে ইথেরিয়াম। As you know, Wall Street's going to tokenize equities and everything I just listed. Massive opportunity. Ethereum is in a super cycle because of that. এটা শুনে হয়তো আপনি অবাক হবেন। $7 ট্রিলিয়ন ইউবিএস ব্যাংকের সিইও বলেছেন ক্রিপ্টোই হতে যাচ্ছে ব্যাংকিং এবং ফাইন্যান্স সেক্টরের ভবিষ্যৎ। তার মতে বড় ব্যাংকগুলো নিজেদের গ্রাহকদের কাছে গিয়ে বলছেন বিটকয়েন আর ইথেরিয়াম কিনুন, আপনার বিনিয়োগের তালিকায় বিটকয়েন ও ইথেরিয়াম থাকা উচিত। I do believe that blockchain and that kind of technology is the future for the traditional banking business. So you will see a convergence of that. But we need to pay attention in making sure that at the end of the day, banks are, leave out of trust, and people want to put their assets and their, whatever assets they have in a trusted. Coinbase এর সিইও ব্রেইন স্টর্ম সিএনবিসিতে একটি সাক্ষাৎকারে বিষয়টি পরিষ্কার করেন। তাকে জিজ্ঞেস করা হয়েছিল স্টক টোকেনাইজেশন কি ক্রিপ্টোর জন্য খারাপ নাকি ভালো। ব্রেইন স্টর্ম বলেন, না, এটা ক্রিপ্টোর জন্য খারাপ না, বরং এটা সবচেয়ে বেশি লাভজনক ক্রিপ্টো ব্যবহারকারীদের জন্য। এই সাংবাদিক একটি প্রশ্ন করেছিলেন, নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ একটি টোকেনাইজ প্ল্যাটফর্ম চালু করেছে, এটা কিছুটা কয়েনবেজের সাথে প্রতিযোগিতা করবে। এখন অনেক প্রতিষ্ঠানই কয়েনবেজের মতো সার্ভিস আনতেছে। যদি এমনটাই হয় তাহলে আগামী 2-3 বছরের মধ্যে এই পুরো ইন্ডাস্ট্রিকে আপনি কেমন দেখছেন? ব্রেন স্টর্ম বললেন, এটা দেখে আমি সত্যিই খুশি। নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ যে টোকেনাইজ স্টকে আগ্রহ দেখাচ্ছে, এটা প্রমাণ করে ক্রিপ্টোকারেন্সি ফাইন্যান্স সিস্টেম বদলে দিচ্ছে। যখন সবাই একই কাজ করবে তখন কি হবে? তিনি উত্তরে বললেন,
কম্পিটিশন হবে, আর কম্পিটিশন হলে সবচেয়ে বেশি লাভবান হয় সাধারণ গ্রাহকরা। সরকারের উচিত পরিষ্কার নিয়ম বানানো, কাউকে আলাদা সুবিধা না দেওয়া। আমরা বর্তমানে মেজর একটা সাপোর্ট জোনের ভিতরে আছি। আমরা খুব শীঘ্রই একটা বড় বাউন্স ব্যাক দেখতে পারবো আশা করতেছি। এখন ক্রিপ্টো মার্কেট আটকে আছে একটাই কারণে, ক্রিপ্টো মার্কেটে একটা পরিষ্কার আইন না থাকা। কয়েনবেস এর সিইও ব্রেইনস্টর্ম বলেছেন এই কারণটাই ক্রিপ্টো মার্কেটকে আরো বড় হতে দিচ্ছে না। তবে তিনি বিশ্বাস করেন 2026 সালে এই আইনের ভালো একটা আপডেট আসবে। কেন তিনি এমনটা মনে করলেন, চলুন আমরা তার ইন্টারভিউটা শুনি। Can provide solutions like rewards and stablecoins. It can also build lending products. Like DeFi lending is growing enormously. Top 3 issues right now for you that were problematic in that bill? Yeah. So the number one is really around payment of rewards on stablecoins. I think Americans should be able to earn more money on their money. Banks should have to compete on a level playing field, and if the American people feel like the banks are not paying high enough interest rates and stablecoin rewards can offer them more, then maybe the banks should have to pay higher interest rates to compete, right? কয়েনবেজের সিইও ব্রেইনস্টর্ম বললেন, ব্যাংক সাধারণ গ্রাহকদের ঠিকমতো সুদ দিচ্ছে না, গ্রাহকের অনুমতি ছাড়াই তাদের ডিপোজিটের টাকা ঋণ দিচ্ছে। এখানেই মেজর পার্থক্য। ক্রিপ্টোতে ট্রান্সপারেন্সি অপটিং সিস্টেম আছে, ব্যাংকিং এ অনেক কিছু বিহাইন্ড দ্য সিনস থাকে। ক্রিপ্টোতে স্টেবল কয়েন, ডিফাই এগুলোতে ব্যাংকের তুলনায় অনেক বেশি লাভ দেয়। শেষ কথা হলো, মার্কেট ভয় দেখালে বুঝতে হবে অপরচুনিটি তৈরি হচ্ছে, ইনস্টিটিউশন কিনছে, ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে। প্রশ্ন হলো, মার্কেট ভয় দেখালে আপনি ভয় পাবেন নাকি মার্কেট বুঝে পজিশন নেবেন? Well, the banks are doing something very different, which is called, fractional reserve lending. So they're actually lending out customer deposits without their permission, essentially, right, to earn the spread, and that's what the whole banking. That's why there's such heavy oversight. আপনারা দেখছেন ক্রিপ্টো গুরু ভাই চ্যানেল। এই চ্যানেল মূলত মিম কয়েন ট্রেডিং নিয়েই ভিডিও বানিয়ে থাকে। আজকে থেকে শুরু হচ্ছে ক্রিপ্টো নিউজ নিয়ে ভিডিও প্রোডাকশন করা। যদি আপনাদের সাপোর্ট আসে বা আপনারা এই ধরনের ভিডিও বেশি পছন্দ করে থাকেন, তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো সবার জন্য শুভকামনা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।